হাই এভরিওয়ান, তোমাদের সাথে আজকে একটা আবোল তাবোল ভ্লগ শেয়ার করবো বলতে পারো। এই ভ্লগটা লাস্ট পর্যন্ত দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে, কারণ লাস্ট পার্টটা দুর্দান্ত, মানে মিস করা যাবে না আর কি। তো এটা ছিল একটা সন্ধেবেলা, যখন আমরা একটুখানি কোরিয়ান নুডলস খেয়েছিলাম, তারপরে একটু পকোড়া ভাজছিল মামুনি, সেটাই খাচ্ছিলাম, কারণ সেই দিনকে ছিল হচ্ছে বৃষ্টির দিনকে, মানে বৃষ্টির দিন মানে এই সব খাওয়া দাওয়া তো ম্যান্ডেটারি। এটা হচ্ছে সেই দিনের ভ্লগ যেই দিনকে দুদিন পরপর ঝড় বৃষ্টি হলো। আর এই ব্লগটা আমি পরের দিনও কন্টিনিউ করেছি, মানে একটু একটু টুকরো টুকরো ব্লগ বলতে পারো, কারণ আমার মনেই ছিল না যে আমি ব্লগটাকে কন্টিনিউ করছি। তো যাই হোক, এখানে দেখাচ্ছিলাম যে মামুনি এখানে পকোড়া ভেজেছে, আর সেগুলোই আমরা খাবো। খাওয়ার জন্য তো পুরো দুজন মিলে একদম দাঁড়িয়েছিলাম আর কি বলবো, মানে একটুকু নড়ছিলাম না আমরা রান্নাঘর থেকে। সেই দিনকে পুরো দিন খাওয়া দাওয়া করেই কেটে গেছে। আর পরের দিন ছিল হচ্ছে আমার ক্লাস করানো, তাই জন্য চলে এসেছি হচ্ছে বৈদ্যবাটিতে, অর্থাৎ আমার স্টুডিওতে। এসে এদের প্র্যাকটিসে দেখাচ্ছিলাম। আগের দিন ছিল এদের থিওরি ক্লাস, আর সেই দিনকে ছিল হচ্ছে আইব্রো প্র্যাকটিসের ক্লাস। আর এখানে আমি দেখাচ্ছি, দেখো যে এই আইব্রোটা ওদের ওপর করিয়ে দেখিয়েছি, এবার ওরা প্র্যাকটিস করছে একজন আরেকজনের ওপর। আর এটা কিন্তু প্রাইভেট ক্লাস। তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, আমাদের নেক্সট কিন্তু প্রাইভেট ক্লাস স্টার্ট হতে চলেছে খুব শিগগিরই। যারা বুকিং করবে মনে করছো, আমাকে মেসেজ করে রাখো বা হোয়াটসঅ্যাপ করে রেখো, আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো। প্রাইভেট ক্লাসটা তাদেরকেই করাই যাদেরকে টাইমের প্রবলেম হয়, যাদের 11টা থেকে আসতে খুব অসুবিধা হয়। যেমন এই ব্যাচটা 1:30টার থেকে হয়, যেহেতু সবাই মানে সব সময়টা দিতে পারে না, সেই কারণে তাদের জন্য কিন্তু এই ক্লাস। আর ব্রাইডালের যেটা রেগুলার ক্লাস, সেটা কিন্তু স্টার্ট হতে চলেছে খুব শিগগিরই। তোমরা সেটার জন্য বুকিং করতে পারো সিট। অবভিয়াসলি স্টার্ট হয়ে গেছে বুকিং। তো তোমরা ঝটপট বুকিং করে নাও, যারা মনে করছে ব্রাইডালের কোর্স করবে খুব কম খরচে, তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিও। তো তারপর তো এখানে ক্লাস করাচ্ছিলাম। আর ওই দিনকে আমি খুব একটা ভালো আর ভিডিও নিইনি, মানে ক্লিপ নিতে সত্যি কথা বলতে ভুলেই গেছি, কারণ ওদেরকে ক্লাস করানো ছিল, তারপরে হচ্ছে বাড়ি আসার ছিল, সেই কারণে আমি ব্লগটা কন্টিনিউ আর করতে পারিনি। মা বাবার সাথে একটু গল্প করছিলাম। তো সেই জন্য তোমাদের কয়েকটা কথা শেয়ার করব, আর কি দিয়ে করব সেটা তো বুঝতে পারছিলাম না। এই লুকটা হচ্ছে আমার অনেক আগেকার একটা করা মেকআপ লুক। যদি চাও তোমরা অবশ্যই আমি ভিডিওটা দিয়ে দেবো ক্যাপশানে, দেখে নিতে পারো, পুরো মেকআপ টিউটোরিয়ালটা রয়েছে। হ্যাঁ, এবার আমি যেটা বলার জন্য এসেছি সেটা আমি আগে তোমাদের সাথে শেয়ার করি। এখন যে ক্লিপটা দেখছো, এটা ভীষণ মজার ক্লিপ, জানো তো এটা কোথায় দেখছো? এটা না ট্রেনের মধ্যে। মানে আমি এতটাই নিজের প্রতি অবসেসড আর স্কিন কেয়ারের প্রতি অবসেসড যে আমি একটা দিনও মিস করি না স্কিন কেয়ার। সেটা আমার শরীর খারাপ থাকুক বা যাই থাকুক না কেন, আমি স্কিন কেয়ার করতে ভীষণ ভালোবাসি। তো দেখো, এটা হচ্ছে আমরা কাশ্মীর যাচ্ছিলাম, আমি স্কিন কেয়ার করছিলাম, আর পেছনে যাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে আমার সম্পর্কে ভাসুর হয়, কিন্তু আমি সেইভাবে দেখি না, দাদার মতো দেখি। তো আমার ওর সাথে খুব ভালো বন্ডিং আর কি। আর এখানে দেখো, ওকেও জুটিয়ে নিয়েছি আমার সাথে স্কিন কেয়ার করার জন্য। ভাবো, 3 দিনের ট্রেন জার্নিতেও আমি কিন্তু ছাড়িনি স্কিন কেয়ার করা। তোমরা কারা আমার মতো পাগল রয়েছো যারা এরকমভাবে স্কিন কেয়ার করতে ভালোবাসো, অবশ্যই কমেন্টে জানাবে। আর কেন আবোল তাবোল ব্লগ বলেছি বুঝতে পেরেছো তো? টাটা।